আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে একটা হলোগ্রাম থাম্বনেল ব্যবহার করেছিলাম। এরপর আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে এই ধরনের হলোগ্রাম তৈরি করতে হয়। সো আজকের ভিডিওতে সেই জিনিসটাই দেখাবো। তো আর বেশি কথা না বাড়িয়ে লেটস জাম্প টেক ইন দ্য মেইন পার্ট অফ ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের এই হলোগ্রাম তৈরি করার জন্য আমরা মূলত ব্যবহার করব তিনটা অ্যাপ্লিকেশন। প্রথমত পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন, এরপর পিকআর্ট অ্যাপ্লিকেশন, অ্যাট লাস্ট কালার গ্রেডিং করার জন্য লাইটরুম অ্যাপ্লিকেশন। তিনটা অ্যাপ্লিকেশনের কথা শুনে ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই, এডিটিং প্রসেস একদমই সিম্পল। অলরাইট, সর্বপ্রথম আমরা ওপেন করব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। এবার এই টেক্সটটি ডিলিট করে দিব। এবার এই ফাইলে ট্যাপ করে ফ্রম গ্যালারি থেকে আমাদের মেন সাবজেক্টের ছবি ইম্পোর্ট করব। এবার মিডিয়া আইকনে ট্যাপ করে ইম্পোর্ট থেকে আপনারা হলোগ্রামের যে ছবি অথবা স্ক্রিনশট অ্যাড করবেন সেটা ইম্পোর্ট করুন। এবার এটা রিসাইজ করে নিন। এখন ডান পাশে মেনু বারে স্ক্রল করে নিচে চলে আসুন। এখান থেকে পার্সপেক্টিভ অপশন ওপেন করুন। এবার ইনেবলে ট্যাপ করে এই চারটি আইকনের সাহায্যে ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট অনুযায়ী অ্যাডজাস্ট করুন। এবার টিকমার্ক দিয়ে চলে যাব 3D রোটেট। এইখান থেকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস স্কেলের সাহায্যে আরো ভালোভাবে অ্যাডজাস্ট করুন। এবার স্ক্রল করে নিচে শ্যাডো অপশনে চলে যাব। এবার ইনেবল করে কালার সিলেক্ট করব এবং ব্লার রেডিয়াস ফুল করে দিব। এখন টিকমার্ক দিয়ে চলে যাব ইনার শ্যাডো অপশনে। এইখান থেকে পূর্বের সেম কালারটি সিলেক্ট করে ব্লার রেডিয়াস ফুল করে দিব। আই থিঙ্ক আপনারা এখন পর্যন্ত দেখানো বিষয়গুলো বুঝতে পেরেছেন। এগেইন ইম্পোর্ট থেকে একটা স্ক্রিনশট ইম্পোর্ট করব এবং রিসাইজ করে পার্সপেক্টিভ থেকে ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট অনুযায়ী অ্যাডজাস্ট করব। এবার শ্যাডো অপশন ইনেবল করে কালার সিলেক্ট করব এবং ব্লার রেডিয়াস ফুল করে দিব। এন্ড চলে যাব ইনার শ্যাডো অপশনে। এইটা ইনেবল করে পূর্বের কালারটি সিলেক্ট করব এবং ব্লার রেডিয়াস ফুল করে দিব। অলরাইট ভিউয়ার্স, এইভাবে করে আপনাদের যতগুলো হলোগ্রাম স্ক্রিন প্রয়োজন ততগুলো হলোগ্রাম স্ক্রিন তৈরি করে নিন। একই জিনিস বারবার বললে আপনাদের বোরিং ফিল হতে পারে, এই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। অলরাইট, এইখানে এই স্ক্রিনটি আমাদের বডির উপরে চলে এসেছে। এটা আমরা পিকচার থেকে অ্যাডজাস্ট করে নিব। আমাদের ডিজাইন রেডি। এবার ফাইল আইকনে ট্যাপ করে ট্রান্সপারেন্টে ট্যাপ করব। এবার সেভ আইকনে ট্যাপ করে সেভ অ্যাজ ইমেজ। এইখান থেকে ফরম্যাট পিএনজি এবং কোয়ালিটি আল্ট্রা দিয়ে সেভ করে ফেলব। অলরাইট এভরিওয়ান, এইবার পিকচার্ট ওপেন করে আমাদের মেন সাবজেক্টের ছবি ইম্পোর্ট করব এবং অ্যাড ফটো থেকে পিক্সেলল্যাবে সেভ করা পিএনজিটি ইম্পোর্ট করব। এবার ফুল স্ক্রিন করে ইরেজার টুলের সাহায্যে আমাদের বডির উপরের অংশটুকু ইরেজ করে ফেলব। এবার টিকমার্ক দিয়ে যাব ব্লেন্ডিং অপশনে। এবার স্ক্রিন করে দিব এন্ড টিকমার্ক দিয়ে এটা সেভ করে ফেলব। অলরাইট এভরিওয়ান, এবার করতে হবে কালার গ্রেডিং। এর জন্য ওপেন করব লাইটরুম অ্যাপ্লিকেশন।
এইখানে আমরা সর্বপ্রথম হলোগ্রামের লাইট রিফ্লেকশন অ্যাড করব। এর জন্য উপরের এই আইকনে ট্যাপ করব। এবার প্লাস আইকনে ট্যাপ করে এখানে ট্যাপ করুন। এবার এইখান থেকে উপরের দিকে ড্র্যাগ করে ফেদার 100% করে দিব। এবার কালার থেকে কালার অ্যাডজাস্ট করুন। এবার এটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে নিচে ডুপ্লিকেটে ট্যাপ করুন। এবার অ্যাডজাস্ট করতে হবে। Winter's here, the snow is falling on our car as we drive for miles to that little town called home. অলরাইট ভিউয়ার্স, এইভাবে করে সবগুলো হলোগ্রাম রিফ্লেকশন ক্রিয়েট করব। The house, the Christmas lights shine bright through the cold evening fog. And I hear sleigh bells bouncing off the halls as the church choir sings along. I feel my heart melt when you walk through those doors for Christmas. You're all I want. All I wanted was অলরাইট, এবার টিক মার্ক দিয়ে চলে যাব লাইট অপশনে। এইখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে দিব। হাইলাইট থেকে লাইট টেম্পারেচার অ্যাডজাস্ট করব। এবার শ্যাডো প্রয়োজন হলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার কালার থেকে ভাইব্রেন্স কমিয়ে টিন্ট এবং টেম্পারেচারের সাহায্যে কালার অ্যাডজাস্ট করব। এবার চলে যাব মেনুতে। এখানে প্রতিটি কালার আলাদা আলাদাভাবে টেম্পারেচার অ্যাডজাস্ট করব। এইবার নিচে ভিগনেট আইকনে ট্যাপ করে টেক্সচার অ্যান্ড ক্লিয়ারিটি ইনক্রিজ করব। এবং ভিগনেট কমিয়ে দিব। এবার নিচে আসার পর শার্পেনিং বাড়িয়ে নয়েজ রিডাকশন এবং কালার নয়েজ রিডাকশন বাড়িয়ে দিব। অ্যাট লাস্ট শেয়ার আইকনে ট্যাপ করে সেভ টু ডিভাইসে ট্যাপ করুন। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর আপনারা পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে চ্যানেল সাবস্ক্রাইব করার দাওয়াত দিয়ে আজকের মতো বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।